নমস্কার, অ্যাস্ট্রোজ্যোতিষ তারামা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত জানাই সমগ্র মীন রাশি এবং মীন লগ্নের মানুষদের 2025 সাল শরীর স্বাস্থ্য, পড়াশোনা, অর্থ, কর্ম, চাকরি এবং বিবাহ এক এক করে আমি ভিডিওতে আসছি। প্রথমে বলি মীন রাশির শনি মহারাজ আপনার রাশিতে আসতে চলেছে আর রাহু মহারাজ যেতে চলেছে। কোনটা ভালো সেটা নিয়ে একটু পরে আসছি। দেখুন, মীন রাশি মানে আমরা কি বুঝি? রাশির কালপুরুষের রাশিচক্রের শেষ রাশি এটা। মীন রাশি মানে নম্র, ভদ্র, এক কথায় জেন্টাল স্বভাবের আমরা মীন রাশি ধরে নিতে পারি, যেহেতু বৃহস্পতি রাশি এবং রাশিচক্রের শেষ, অর্থাৎ জীবন মৃত্যুর শেষ খেলা। অর্থাৎ মীন রাশিতে যে নক্ষত্র আছে রেবতী নক্ষত্র, শেষ নক্ষত্র, সেখানে কেতু যদি বসে থাকে তাহলে আমরা ভাবি এটা তার শেষ জন্ম, মোক্ষ লাভ। কারণ কেতু একমাত্র স্পিরিচুয়াল এবং মোক্ষ লাভের কারক। জন্ম মৃত্যুর হাত থেকে মুক্তি হয়ে যাবে তাদের যারা পার্থিব আসক্তি শূন্য, অর্থাৎ যারা সন্ন্যাসী। কারণ সন্ন্যাসীদের একটা কথা জানবেন যে সঞ্চয় করতে নেই। কেন জানেন সঞ্চয় করতে নেই? কারণ হচ্ছে তারা ঈশ্বরের ওপর এতটা বিশ্বাসী, এতটা ভরসা ঈশ্বরের ওপর যে তুমি আমাদের প্রাণ দিয়েছো, প্রাণ সৃষ্টি করেছো, তাই আমার খাদ্য, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থাও তুমি করবে। এতটা নির্ভরশীল ঈশ্বরের ওপর, সেই কারণেই কিন্তু তারা পার্থিব আসক্তি শূন্য, সেখানেই তাদের মুক্তি লাভ হয়ে যায়। জন্ম মৃত্যুর এই বন্ধন থেকে মুক্তি হয়, সেটাই মীন রাশিতে, আর সেটাই মীন রাশি রেবতী নক্ষত্রে যদি কেতুর অবস্থান করে। এখন মীন রাশি এই যে 2025 সাল রাহু চলে যাচ্ছে, 1.5 বছর ধরে রাহু ছিল এবং শনি মহারাজ আসছে। তাতে ভালো কতটা, শুভ কতটা? রাহু কি? রাহু আপনার রাশি থেকে চলে যাচ্ছে, রাহু কেতু দুটো, এটা কতটা শুভ? প্রথমেই দেখুন, এই যে রাহু যখন আপনার রাশি থেকে 12 নম্বর ঘরে যাবে, বিবাহিত জীবনে যে সমস্যাটা ক্রিয়েট হচ্ছিল সেটা ভীষণ পজিটিভ আসবে রাহু কেতু, এবং বিজনেসম্যানদের জন্য ভীষণ ভালো একটা পজিটিভ সময় আসছে এই 2025 সালে রাহু কেতু মুভ করার জন্য। এছাড়া যারা বিদেশে যেতে চাইছে, বিদেশে পড়াশোনা করতে চাইছে, বিদেশি ব্যবসা করে, তাদের জন্য এই রাহু মুভটা অত্যন্ত ভালো। এছাড়াও যারা ফরেন থেকে বিজনেস করে, যারা ডলার ইনকাম করতে চাইছে, তাদের জন্য ভালো। সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সারদের জন্য অত্যন্ত ভালো। সোশ্যাল মিডিয়া থেকে টাকা রোজগার করার একটা বিরাট সুযোগ দেবে এই রাহু, কারণ রাহু বিদেশেরই কারক, বিদেশের ঘরে থাকবে। কুম্ভ রাশিটা তার নিজস্ব রাশি, তার ফেভারিট রাশি, এই একাদশ ঘর, এই কুম্ভ রাশিটা রাহুর জন্য। সেই কারণেই দেখুন, রাহু কি অ্যাকচুয়ালি আমরা ছোটবেলায় জানতাম যে রাহু মানে একটা রাক্ষস, অথচ দেখুন 5000 বছর আগে সেই ঋষিরা রাহুর যে অস্তিত্ব সেটা ব্যাখ্যা করে গেছে। অ্যাকচুয়ালি রাহু বলে কিছুই নেই কোনো, যেমন ধরুন বৃহস্পতি, মঙ্গল, শুক্র, বুধ, প্রত্যেকটা গ্রহ আছে, রাহু কেতু বলে কোনো তাদের অস্তিত্বই নেই। তাহলে রাহু কি? কিছুইতে নেই, ভ্রম। অর্থাৎ চন্দ্র এবং পৃথিবীর দুটো কক্ষপথের কৌণিক বিন্দু মাত্র একটা ম্যাগনেটিক পাওয়ার, যেটা মানুষের জীবনে ভীষণভাবে কাজ করে, বিশেষ করে এই কলিযুগেতেও এই দুটো ম্যাগনেটিক পাওয়ার। অথচ রাহু মানে কিছুই নেই, যার অস্তিত্বই নেই, একটা ভ্রম, ইলিউশন। তাই রাহু যাদের প্রবল হয় তাদের কল্পনা শক্তি, যেটা নয় সেটা নিয়ে নিজেকে ভাবা, যেটা আমার জীবনে কোনোদিন হবে না সেটা বারবার কল্পনা করা, সেটাই হচ্ছে রাহু। দুটো ম্যাগনেটিক পাওয়ার যেটা মানুষের জীবনে ভীষণভাবে কাজ করে, যেটা 5000 বছর আগেও এই ঋষিরা করে গেছে। এটা আজকের দিনেও নাসা বা বিজ্ঞান অবাক হয়ে যায়, খালি চোখে কি করে সম্ভব যে এরা রাহু মানে এই যে দুটো কৌণিক বিন্দু সেটা আবিষ্কার করেছিল। তাই রাহু যখন আপনার রাশি থেকে চলে যাচ্ছে, অনেক অনেক পজিটিভ যে রেজাল্টগুলো সেটা কিন্তু 2025-এ এসে মীন রাশির মানুষরা অবশ্যই পাবে। প্রথমে আসি হেলথ নিয়ে, শরীর স্বাস্থ্য নিয়ে। মীন রাশির শরীর স্বাস্থ্য কেমন যাবে? শরীর স্বাস্থ্য মোটের ওপর ভালো যাবে। ফেব্রুয়ারির 4 তারিখ পর্যন্ত বৃহস্পতি আপনার রাশিচক্রের বক্রী থাকছে, কিন্তু দুটো টাইম বলছি, খুব সাবধান এই সময় মীন রাশির জন্য। কখন? যখন 29শে মার্চ থেকে 18ই মে, এই সময়টা হেলথের জন্য একটু সাবধান।
কারণ এই সময় শনি এবং রাহু একসঙ্গে আপনার রাশিতে অবস্থান করছে। ডেটটা আবার ভালো করে মনে রাখবেন, 29শে মার্চ থেকে 18ই মে পর্যন্ত। এছাড়াও আরেকটা ডেট আছে, সে ডেটটা হচ্ছে মঙ্গল এবং কেতু ষষ্ঠ স্থানে আপনাদের থাকছে, সেটাও 7ই জুন। 7ই জুন থেকে 27শে জুলাই, এটা কিন্তু 6 নম্বর ঘরে মঙ্গল কেতুর এই অবস্থান মীন রাশির হেলথের জন্য বিশেষ কিন্তু সতর্ক থাকা উচিত। কারণ পার্টিকুলার এই সময়টা, তবে সবার জন্য নয়। কাদের? দেখুন, যখন শনি এবং রাহু অবস্থান করছে, তখন যাদের বিশেষ করে তাদের বেশি সতর্ক থাকা উচিত, যাদের শনি রাহু দশা চলছে এবং মঙ্গল কেতুর দশা চলছে, তাদের 7ই জুন থেকে 27শে জুলাই এই সময় বিশেষ করে সাবধান থাকা উচিত। কারণ মঙ্গল এবং কেতু শরীরের কোন একটা অঙ্গ হানির এটা ইঙ্গিত দেয়। এবার কিরকম হতে পারে, এটা ভয় পাওয়ার কিছু নেই। দেখুন, কারো একটা অ্যাপেন্ডিক্স অপারেশন হলো, অ্যাপেন্ডিক্সটা আমাদের শরীরের নিষ্ক্রিয় অঙ্গ হিসাবে পড়ে থাকে, তা শরীর থেকে সেটা বাদ হয়ে গেল। এছাড়াও গল ব্লাডার অপারেশন, এই সমস্ত সার্জারিগুলো কিন্তু এই সময় হতে পারে। এছাড়াও এই সময় যাদের সার্জারির প্রয়োজন, বেস্ট টাইম এটা। কিন্তু যাদের মঙ্গল কেতুর দশা চলবে, তারা একটু সতর্ক থাকা তাদের জন্য অবশ্যই প্রয়োজন। এছাড়া ওভারঅল আপনার সারা বছর মোটের ওপর সেরকম কিন্তু রোগ হবে না। যারা দীর্ঘকালীন যেসব মানুষরা দীর্ঘকালীন মেডিসিন নিচ্ছেন, তাদের জন্য কিন্তু ভালো, কারণ বৃহস্পতি আপনার পড়তে চলে যাবে। সেক্ষেত্রে বৃহস্পতির দ্বাদশ দৃষ্টি, সেটাও কিন্তু ভালো থাকবে। তাই আপনার হেলথের জন্য অতটা ভয় নেই, দুটো মাস চাল। এবার আসি এডুকেশন। সব থেকে ভাইটাল হচ্ছে এডুকেশনের জায়গাটা, যেটা হচ্ছে বছরের শুরুতেই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, জয়েন্ট এন্ট্রান্স, জি মেন, এই সমস্ত টাপ পরীক্ষাগুলো স্টুডেন্টদের জন্য আছে। তা বছরের শুরুতেই দেখুন, এডুকেশনের কারক বৃহস্পতি, সেটা আপনার রাশিপতি, সে তো আপনার 3য় ঘরে থাকছে, 3 নম্বর ঘরে। কারণ 15ই মে পর্যন্ত, তাহলে 15ই মে পর্যন্ত এই পরীক্ষাগুলো হয়ে যাচ্ছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, জয়েন্ট, জি মেন, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট, এই যে টাপ পরীক্ষাগুলো, নিট। তাহলে আর আপনার যে চতুর্থ পতি, সে বুধ, এডুকেশনের জন্য কিন্তু ভালো। যদিও অনেকে বলবে যে 7.5-এর প্রভাব, না, রাহু আপনার জীবন থেকে সরে যাবে, কিন্তু সেই সময় রাহুটা থাকছে আপনার রাশিতে। দেখুন, আপনার রাশিপতি বুধ, তাহলে এডুকেশনের জন্য বুধ এবং বৃহস্পতি কোনটা শক্তিশালী হওয়া দরকার? বুধ হচ্ছে জ্ঞানের প্রতীক, মাফ করবেন, বৃহস্পতি হচ্ছে জ্ঞানের প্রতীক, বুধ হচ্ছে বুদ্ধির প্রতীক। দুটো কোনটা আপনাদের জীবনে বেশি কার্যকরী? বৃহস্পতি জ্ঞান দিতে পারে এবং বুধ জ্ঞান ক্যাপচার করতে পারে। জ্ঞান নেওয়ার ক্ষমতা বুধ গ্রহের, জ্ঞান দেওয়ার ক্ষমতা বৃহস্পতি। বৃহস্পতি শুভ হলে, শক্তিশালী হলে, তারা এডুকেশনে হাইলি কোয়ালিফাইড হয়ে ভালো প্যাকেজের স্যালারি পেতে পারে। আর বুধ শক্তিশালী হলে তারা হাতে কলমে, তাদের ডিগ্রি না থাকলেও ছোট থেকে প্র্যাকটিক্যাল নলেজ তাদের এত ভালো থাকে, হাতে কলমে শিখে নিজ থেকে কাজ করে তারা কিন্তু সেই লেভেলে যেতে পারে। বৃহস্পতি ভালো থাকলে আপনার প্র্যাকটিক্যাল নলেজ নাও থাকতে পারে, ডিগ্রি থাকতে পারে, কিন্তু বুধ ভালো থাকলে আপনার অত্যন্ত প্র্যাকটিক্যাল নলেজ থাকবে, যেটা আপনার পরবর্তী জীবনে কিন্তু ভীষণভাবে কার্যকরী অবস্থা এনে দেবে। এখন বৃহস্পতি যদি আপনার জন্মছকে ভালো থাকে, আপনার জন্য সেটা আপনার পরিবারের জন্য ভালো, সমাজের জন্য ভালো। আর বুধ গ্রহ যদি আপনার জন্মছকে খুব শক্তিশালী থাকে, সেটা আপনার জন্য অত্যন্ত ভালো। এই গেল পড়াশোনা, এডুকেশনের জায়গা অত্যন্ত ভালো, কারণ বৃহস্পতি সরাসরি যে দৃষ্টি, সেটা ভাগ্যস্থানে। বৃহস্পতির দৃষ্টি যতক্ষণ মে মাস পর্যন্ত ভাগ্যস্থানে থাকছে, স্টুডেন্টরা হার্ডওয়ার্ক করলে ভাগ্যের সাপোর্ট অবশ্যই পাবে। এবার আসছি যে আপনার বিজনেসের জায়গাটা। কেতু মহারাজ 7 নম্বর ঘরে বসে দাম্পত্য জীবন এবং বিজনেসের জায়গাটাকে ক্রপ করছিল। কেতু মহারাজ সরে যাবে ঠিক কখন? 18ই মে। তারপর থেকে কিন্তু বিজনেসের জায়গাটাকে ভীষণভাবে গ্রোথ করবে এই মীন রাশি, মীন লগ্নে। কেতু ষষ্ঠে যাবে। কেতু আমরা কি জানি, যেখানেই বসে সেই ঘরটাকে ডিট্যাচমেন্ট করে। তাহলে আপনার রোগ থেকে মুক্তি দেবে, ঋণ থেকে, লোন থেকে মুক্তি দেবে, শত্রু কোর্ট কেস থেকে মুক্তি দেবে। কিন্তু এখানে খুব পজিটিভ জায়গায় এসে যাবে, ষষ্ঠ ঘরে 1.5 বছর থাকবে। তাহলে কেতুর অবস্থানটা মীন রাশি, মীন লগ্নের জন্য
অত্যন্ত ভালো। রাহু দ্বাদশে থেকে খরচ বৃদ্ধি করাবে, কিন্তু যারা মেডিকেল লাইনে আছে তাদের জন্য এটা শুভ খবর, শুভ অবস্থান, কিন্তু অপ্রত্যাশিত কিছু খরচ বৃদ্ধি হবে। এবার দেখুন, শনি আপনার রাশিতে আসছে, শনি আপনার রাশিতে এবং 7.5 সেন্ট্রাল পিরিয়ড, এখানে সবাই কি সমান ফল পাবে? মীন রাশি তো একটা, তাহলে সবাই সমান ফল পাবে না এই 7.5 সেন্ট্রাল পিরিয়ডে। কেন জানেন? ঠিক আমাদের বুড়ো আঙুলের এই ফিঙ্গারপ্রিন্টস এর মতো, যেমন আঙুল একটা কিন্তু ফিঙ্গারপ্রিন্ট এত কোটি মানুষের কারোর ম্যাচ হয় না, ঠিক সেরকম মীন রাশির মানুষদেরও এই 7.5 সেন্ট্রাল পিরিয়ডের সবার কিন্তু সমান ফল পাবে না। কারণ আপনার জন্ম সময় যদি ইউনিভার্সে একটা স্ক্রিনশট নেওয়া হতো গ্রহদের, সেই অবস্থানটা আপনার জন্ম ছক হয়ে গেল, এবং গ্রহগুলো তো অনবরত ঘুরছে। আপনার জন্ম সময় শনির যে অবস্থান সেটা আপনাদের ডিপেন্ড করবে এই যে 7.5 সেন্ট্রাল পিরিয়ড যেটা, সেটা মানসিক ডিপ্রেস কে কতটা নিতে পারছে, চন্দ্র কতটা কার স্ট্রং, কে অল্পতেই সুখী, সেটা ডিপেন্ড করবে। কিন্তু পরিস্থিতি অনুযায়ী এটা নিবে, কিছু না কিছু নেগেটিভ সবার জীবনেই থাকবে, কারণ শনি এমন একটা গ্রহ, সে কিন্তু যেখানেই বসে কিছু না কিছু তার নেগেটিভ ফল দেয়। হ্যাঁ, শনি এখানে কর্মের কারক, নিজের কর্ম নিজে করতে পারলে এই 7.5 পিরিয়ডে, 7.5 সেন্ট্রাল পিরিয়ডে আপনার কিচ্ছু হবে না, কিন্তু অন্যের ওপর যারা ডিপেন্ড সেইগুলো কিন্তু সেখানে শনি নেগেটিভ রেজাল্ট দিতে পারে। এছাড়াও আপনার জীবনে যে জিনিসগুলোর প্রয়োজন নেই সেগুলো কিন্তু আস্তে আস্তে শনি সরিয়ে দেবে আপনার জীবন থেকে। এটা শনি আপনার জন্মছকে নেগেটিভ অবস্থানে থাকলে তবেই হবে। এবার আসি কর্মের জায়গাটা। মীন রাশির কর্মপতিকে আপনার বৃহস্পতি, সে কিন্তু 15ই মে 4 নম্বর ঘরে চলে যাবে, সুখের ঘরে যাবে। এখানে রাশি থেকে একটু সুখের ঘরে গেলে বৃহস্পতির মতো গ্রহ সুখ অবশ্যই দেবে, মায়ের সাপোর্ট অবশ্যই পাবে। তার সপ্তম দৃষ্টি কর্মস্থানে পড়ছে, নিজের ঘরে পড়ছে। যখন কোনো গ্রহ, কোনো ভাবের গ্রহ সেই ভাবে দেখে, সেই ভাবটা প্রচন্ড বলশালী হয়, শুভ ফল দিতে থাকে। তাই মীন রাশির 15ই মের পর কর্মজীবনে, বিশেষ করে প্রফেশনাল লাইফে একটা বিরাট চেঞ্জেস অবশ্যই আসবে। এবং যাদের বৃহস্পতির দশা, তথা আরো ভালো। নতুন কর্মপ্রার্থীদের জন্য, যারা এই সময় 2025-এ পাস আউট, যারা জব খুঁজছেন, ইঞ্জিনিয়ার বা মেডিকেল স্টুডেন্টরা, তাদের জন্য এই সময়টা ভীষণ ভালো। একটু জন্মছক ভালো হলে অবশ্যই তারা জব পাবে। এছাড়াও জবের প্রমোশন, জবের পরিবর্তন, কেরিয়ার চেঞ্জ, প্রোগ্রেস, এটা কিন্তু মীন রাশির কর্মদিক থেকে খুব ভালো থাকছে। যতই 7.5 থাক, আপনার কর্মের সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই। হ্যাঁ, শনি রাশিতে যেহেতু থাকছে, আপনার জীবনে চ্যালেঞ্জ থাকবে, সংঘর্ষ থাকবে একটু, কিন্তু কর্মের শুভ দিকও থাকবে, যেহেতু বৃহস্পতি 4র্থ স্থানে বসে তার কর্ম 10ম ঘরকে নিজে দেখবে। তাই 15 মের পর কোনো রকম সমস্যা নেই। বিজনেসম্যানদের জন্য কেতু সরে যাচ্ছে 18ই মে, সেখানেও খুব ভালো। অর্থাৎ মীন রাশি যে 2025 সালের মে মাসের 15 তারিখের পর থেকে একটা বিরাট চেঞ্জেস আসছে। প্রত্যেকের জীবনে কিছু না কিছু ভালো পরিবর্তন 2025 সালের মে মাসের 18ই মে পর থেকে অবশ্যই আসবে। এবং এই দুটো গ্রহ, রাহু কেতু বৃহস্পতি, একসঙ্গে রাশি পরিবর্তন করার জন্য। এবার আসি অর্থ দিকটা মেন, সেটা আমি শেষেই বলছি, কারণ অনেকে প্রথম দিকে ভিডিওটা স্কিপ করে চলে যায়, সেই কারণেই মাফ করবেন, কিছু মনে করবেন না। তবে অর্থ দিক থেকে আসার আগে আমি আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ, যে প্রথম যারা ইউটিউব চ্যানেলটা দেখছেন এবং চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার আন্তরিক অনুরোধ, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমি চিরকৃতজ্ঞ থাকব তাদের কাছে। এখন আসি অর্থ। দেখুন, ভিডিওটা বানাচ্ছি নভেম্বর মাসে, কিন্তু অর্থের একটা বিরাট শুভ পরিবর্তন ডিসেম্বরের 6 তারিখ থেকেই আসবে। মঙ্গল গ্রহ, সে আপনার দ্বিতীয় এবং ভাগ্যপতি, বর্তমানে 5ম ঘরে বসে আছে আপনার রাশিতে। ইজি মানি গেইন করা এখানে, কিন্তু সে নিচস্থ হলেও মঙ্গল তার মিত্র রাশি থেকে খুব একটা নেগেটিভ রেজাল্ট দেবে না। কিন্তু 6 তারিখের পর থেকে 6 ডিসেম্বর 2024 বলছে, কিন্তু এখান থেকে একটা বিরাট পজিটিভ সাইন আসবে, মিলিয়ে নেবেন। সন্তানের একটা বিরাট উন্নতির যোগ এই 6 ডিসেম্বর, মাত্র 1 মাস থাকবে। 6 ডিসেম্বর থেকে 6 জানুয়ারি, এটা মঙ্গল যখন এই নিচস্থ হয়ে রেট্রোগেট হয়ে যাবে, এটা মীন রাশির একটা আশীর্বাদ, বরদান, এবং বিশেষ করে সন্তান এবং শেয়ার মার্কেট দুটো থেকে মারাত্মক পজিটিভ সময় এই একটা মাস মঙ্গল। এছাড়াও মঙ্গল এখানে
7ই জুন পর্যন্ত থাকছে, প্রায় 6 মাস, বছরের 6 মাস আপনার যোগকারক গ্রহ পঞ্চম ঘরে থাকছে। মাঝখানে শুধু কিছু দিনের জন্য মিথুন রাশি থেকে আবার সে ফিরে আসবে কর্কট রাশিতে। তাহলে টানা 6 মাস আপনার যোগকারক গ্রহ সে দ্বিতীয় পঞ্চমপতি, দ্বিতীয় নবমপতি পঞ্চম ঘরে ইজি মানি গেনের থাকছে এবং সে ভাগ্যের ভাগ্যস্থানে থাকছে। এটা সব থেকে বড় কথা। মনে রাখবেন যে মীন রাশির ভাগ্যপতি মঙ্গল গ্রহ সে নিজের ঘর থেকে, ভাগ্যের ঘর থেকে ভাগ্য স্থানে যাচ্ছে এবং অর্থের ঘর থেকে সুখের ঘরে যাচ্ছে। যতই সাড়ে সাথী থাক, যতই মানুষ আপনাদের ভুল বোঝাক, দেখে নেবেন। হ্যাঁ, কিন্তু বললাম যে সবাই তো সমান ফল পাবে না, এত কোটি মানুষ আছে, সবাই ভিন্ন ভিন্ন শুভাশুভ মিশ্র ফল পাবে এবং যাদের দশা খুব ভালো তাদেরও কিন্তু অত্যন্ত ভালো সময়। এটা যতই সাড়ে সাথী থাক, খুব একটা নেগেটিভ নেই। অর্থ, কর্ম, ব্যবসা, এডুকেশন। এবার শেষ আসি বিবাহ। বিবাহের প্রবল যোগ তৈরি হবে যতদিন পর্যন্ত বৃহস্পতি এই মে মাসের 15 তারিখ পর্যন্ত একটা বিয়ের প্রবল যোগ, কারণ বৃহস্পতি আপনার তার দ্বিতীয় ঘর থেকে পঞ্চম দৃষ্টি সপ্তম ঘরে থাকার জন্য বিয়ের প্রবল যোগ এই সময় তৈরি করছে। যাদের বিয়ে আটকে যাচ্ছিল, দেখবেন 4 ফেব্রুয়ারির পর থেকে বিয়ের যোগটা শুরু হচ্ছে, বৃহস্পতি যখন মার্গী হবে। অর্থাৎ অবিবাহিতদের বিবাহ, সেকেন্ড ম্যারেজ, যারা সেকেন্ড ম্যারেজ করতে চাইছে তাদের জন্য প্রবল বিবাহের যোগ কিন্তু 4 ফেব্রুয়ারি পর থেকে। যাই হোক, এই গেল আপনার সমগ্র 2025-এর যে রাশিফল। এর মধ্যে কিছু যদি বাদ গিয়ে থাকে, আমি অবশ্যই ডিসেম্বর জানুয়ারিতে আরেকটা ছোট ছোট মাস নিয়ে, প্রত্যেকটা মাস কেমন যাবে সেটা নিয়ে আমি আসবো। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে একটা লাইক এবং শেয়ার করবেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।